হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক্যাল ডে, কারণ সাফ ফুটসল চ্যাম্পিয়নশিপে ওমেন্স টিম আজকে চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়নশিপের ট্রফি সেরেমনিও শেষ, টুর্নামেন্টও শেষ। এখন নেক্সট কি? নেক্সট এই মাসেরই 31 থেকে স্টার্ট হচ্ছে আন্ডার-19 সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছে 4টা টিম: বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান ও নেপাল। টুর্নামেন্ট হোস্ট কান্ট্রি নেপাল। এখন প্রতিটি টিমই 3টি করে ম্যাচ খেলবে এবং টপ 2টি টিমের মধ্যে হবে ফাইনাল ম্যাচ। 31শে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ, এবং নেপালের সাথে খেলবে 31 তারিখেই ইন্ডিয়া, এবং পরের ম্যাচ হবে 2 তারিখে। 2 তারিখে বাংলাদেশের ম্যাচ হবে ইন্ডিয়ার এগেনস্টে এবং ভুটানের ম্যাচ হবে নেপালের এগেনস্টে, এবং লাস্টের ম্যাচ, গ্রুপ স্টেজের লাস্টের ম্যাচ হবে 4 তারিখে, যেটি বাংলাদেশ ভার্সেস নেপাল ও ভুটান ভার্সেস ইন্ডিয়া। এবং যেই দুটো টিম টপে থাকবে, মানে যত বেশি ম্যাচ জিতবে গোল ডিফারেন্সের ক্ষেত্রে, সব সমীকরণ নিয়ে টপে উঠবে, তারা হচ্ছে যে ফাইনাল ম্যাচ খেলবে। ফাইনাল ম্যাচ খেলা হবে 7 তারিখে। বাংলাদেশ আন্ডার-19 টিম আগাগোড়াই ভালো, উমেন্স টিম তো বেস্ট বলা যায়, কারণ বেশিরভাগ আমরা চ্যাম্পিয়ন হই উমেন্স টিমকে দিয়ে। সো এদেরকে নিয়ে আশা অবশ্যই থাকবে আমাদের। এবং এই আন্ডার-19 সাব টুর্নামেন্টের জন্য বাংলাদেশের ওমেন্স লিগ যেটা বর্তমান সময় চলতেছে, সেটার শিডিউলটাকে কমে দেওয়া হয়েছে, মানে ম্যাচগুলো কিছু বাদ দেওয়া হয়েছে, কারণ প্লেয়াররা অ্যাভেলেবল থাকবে না। সামনের কিছু ভিডিওতে লাইন আপ নিয়ে ভিডিও আসবে, তারপরে স্কোয়াড নিয়ে ভিডিও আসবে, কোন টিমের এগেনস্টে কোন প্লেয়ার ভালো পারফর্ম করবে, সব বিষয় নিয়ে আপডেট দেওয়া হবে। সো এই আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।